নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজুর রহমানের আগমন, শাইখে কুয়াকাটার আগমন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজুর রহমানের আগমন, শাইখে কুয়াকাটার আগমন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত হাজির, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী পৈচুড়ি ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আজকের বিশাল মাহফিলের মান্যবর সভাপতি জনাব হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব। জনাব হযরত মাওলানা। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين
الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. পূর্ব রাজাখালী টেকঘোনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 12ই নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুশাররফ হোসেন দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মাস্টার আবুল কালাম আজাদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে এতক্ষণ করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আসতে বললেন কেন? উলামায়ে কেরামের ইজ্জত যতদিন থাকবে আপনাদেরও ইজ্জত থাকবে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে আপনাদেরটাও কমবে। চিল্লাইবেন না ভাই, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কিছু কথা বলবো, কান লাগায় শুনবেন। এখানে চিল্লির কিছু নেই। ফিডাফিডি 5 তারিখ করছেন, আবার যদি লাগে মাঠে যাই করবেন, এখানে কোনো ফিডাফিডি নেই। আছে? তাহলে ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে কথা শুনবেন। প্রয়োজন হলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা লাগলে স্বাভাবিক আওয়াজ, চিল্লির কোনো দরকার নেই। উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। যারা কমাইতে চায় এরম বাংলাদেশে কেউ নেই। এই মাঠে হাজার হাজার আছে। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, সারা বাংলাদেশে বলি, এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। যারা আলেমের বিরুদ্ধে লেখে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, আমি আলেম না। সে যে লাইনের হোক, তার কাছে কোরআন আছে, আমার কাছে নাই। তার কাছে সুন্নাত আছে, আমার কাছে নাই। সে আলেম। কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবী পাব না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কেউ আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথ দেখাবে উলামায়ে কেরাম। অতএব পক্ষ বিপক্ষ বুঝি না। যারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করে সম্মান কমানোর জন্য প্রপাগান্ডা ছড়ায়, এরা মা বাবার সব কয়টা সন্তান অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের না। আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ হেদায়েত দিক। যদি এরপরও বাড়াবাড়ি করে, মৃত্যুর আগেও পঙ্গু হয়ে যাবে।
কারণ বেয়াদবি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার সব থেকে বড় পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আমার আছে মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া। এই দোয়ার পুঁজি নিয়ে চলতেছি। আল্লাহ এ পর্যন্ত চালাইতেছেন, আর কতদিন চালাবেন আল্লাহ ভালো জানেন। তবে দোয়া সব থেকে বড় একটা পুঁজি। বান্দার নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, এর থেকে সীমাহীন অগ্রসর হতে পারে দোয়ার কারণে। অসাধ্যকে সাধ্য করা যায় দোয়ার কারণে, অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার দ্বারা। আর সে দোয়াটা কার? প্রত্যেকের জীবনের সব থেকে দোয়ার বড় পুঁজি মা বাবার দোয়া, দ্বিতীয় পুঁজি শিক্ষকের দোয়া, তৃতীয় পুঁজি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন সফলতার পুঁজি, ঠিক এদের বরদোয়াটা জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া মৃত্যুর আগে জীবনে আগুন নেমে আসবে। শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া উম্মতের জন্য একটা আগুন, মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন। এই জন্য দোয়া বড় দামি এক সম্পদ। সে দোয়া নেওয়ার জন্য আসছে। বলবেন মা বাবা আপনার শিক্ষক, উলামায়ে কেরাম দোয়া দিলেই তো হয়। ওই যে বলছি মুরব্বী, আর কার দোয়া কখন লেগে যাবে বলা যায় না। আর একটা কথা, বক্তা যত বড় ডিগ্রিওয়ালা হোক, আর যত বড় আমলওয়ালা হোক, এলেমওয়ালা হোক, এই বাহাদুরি করে সে বয়ান করতে পারবে না। বয়ানের একটা জগৎ, মানুষের অন্তর থেকে বিনয়ী বের করা, তওবার দিকে ঘুরাইয়া দেওয়া, মানুষের চোখে পানি আসা। এটা বক্তার হ্যাডম নাই। বক্তার বয়ানের সব কিছুর সফলতা আল্লাহর রহমত তো আছেই, বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত যেই পরিমাণ, বয়ান ওই পরিমাণ আল্লাহ বের করে দিবেন। অতএব আমি আপনাদের মোহাব্বত আর দোয়া নিয়েই বয়ান করার ইচ্ছা করি। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আর আল্লাহ আমাকে কি বলাবেন তাও জানি না। কতটা কথা হবে সব আল্লাহর আদালতে বাজেট হয়ে গেছে। এখানে কত মিনিট বয়ান হবে, আমার কি কথা হবে এবং কয়টা কথা হবে, সব বাজেট রেডি করা আছে। বাজেট শেষ, বয়ান শেষ। বাকি দোয়া করি, তৌফিক চাই আল্লাহর কাছে। যেমন কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনাদের বলার জন্য, শুনবার জন্য দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। রাগ করছেন না? আমাদের সাথে রাগ করবেন না তো আর কার সাথে করবেন? কারোর সাথে না পারলেও তো হুজুরগুর সাথে পারা খুব সহজ। যে আয়াত আমি পড়েছি, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন আর দোয়া করেন, দোয়া লাগবেই। হয়তো আপনি করবেন না, কিন্তু এই ময়দানে বহু দোয়া করনেওয়ালা আছে। দোয়া কবুল হইতে মাওলানা হওয়া লাগে না, দোয়া কবুল হইতে ডিগ্রি পাস লাগে না। দোয়া করার জন্য, কবুল হওয়ার জন্য অন্তরটা গুণামুক্ত হওয়া লাগে। এই জন্য আল্লাহ বলছেন, মুসলমান হইয়া মর, পীর হইয়া মরিস এটা বলে নাই, মাওলানা হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া মরো বলে নাই, ডাক্তার হয়ে মরো বলে নাই। বলছেন মুসলমান হইয়া মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, এবং জবানের দ্বারা যা বলো সঠিক, সত্য, শালীন ভাষায় বলো। লাভ বলো, দুইটা লাভ। প্রথম লাভ হলো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে আমি আল্লাহ কবুল করে নিব।
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। যদি আমারে আদেশ দুটো মানো, এক নম্বর আদেশ কি? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ, জবানকে কন্ট্রোল করো। আল্লাহরে আদেশ মানবা কোন ফর্মুলায়? আল্লাহ বলে, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রসূলের ইতাআত করবে, অনুকরণ করবে, তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আসে না? আসবে কিভাবে? যেই জবানে 24 ঘন্টা গীবত, মিথ্যা, গালি, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার। এমনি চায়ের দোকানে বয়ে খুব বকবক করে, এদেশে চালায়। প্রধানমন্ত্রীর ভাব, প্রধান উপদেষ্টার ভাব, অথচ কেউ জিগায় না। চায়ের দোকানে বয়ে শুধু চাপাবাজি করে। আওয়ামী লীগের একজনের পাইছে, প্রশংসা কইরা ফাও 3 কাপ চা খাইয়া লাইছে। বিএমপির একজনের পাইছে, হেরে আবার দিছে, কয় নৌকা শেষ, ধান লয়ে দাঁড়ায় থাক, এই জমিনে ধান না থাকলে মানুষ না খায় মরে। এমন ফার্ম দিছে, হে দিছে, চা দিছে, এর সাথে আবার রুটি আরো কলা, সব ফাও। এইভাবে কিছু চাপাবাজ শুধু শুধু চাপাবাজি করো, কামের বেলায় কিছু নেই। দেখেন এখানে সব আশেকে রসুল, সবাই পাক্কা মুমিন, বড় ভিআইপি মানুষ, দামি মানুষ। আমরা টুপিওয়ালারা বোকা। এরা ফজর না পইরাও দামি, জহুর পরে নাই দামি, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, এরা সব দামি। আর আমরা নামাজ, রোজা, টুপি, দাড়ি ঠিক রাখার পরেও আমাকে বুদ্ধি নেই, আমরা বোকা। আসলেই আমরা বোকা, আসলেই আমরা টুপিওয়ালারা বোকা। না হয় যেই পরিমাণ গালাগালি আমগো করো, কিচ্ছু বলি না, দেখা হলে হাসি মুখে সালাম দিই। যদি বোকা না হইতাম জুতা মারতাম, কানের পর্দা গরম করে দিতাম। বোকা দেখা মানুষ আমগো গালি দেয়, শুনি, এরপরও কিছু বলি না। কোনো আলেম বরদোয়া করে না, শুধু দোয়াই করে, শুধু দোয়াই করে, শুধু বোকা এজন্য। আল্লাহ হেদায়াত দান করে। হেদায়াত বড় কঠিন জিনিস, কঠিন জিনিস। ভালো ভালো ব্যক্তিও লাইন থেকে পড়ে গেছে। হেদায়াত বড় কঠিন জিনিস। রহমতের নবীও বারবার দোয়া করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়াত আমাকে দান করো, যেই পথে আমি ইস্তেকামাত থাকতে পারি, পড়ে না যাই। এক টুকরো হাদিস পড়েছি, নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি রসুল জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলছেন সবাই? মাশাআল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করেন। শুধু শুধু বক বক করে তো সওয়াব নেই। আর এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ তো হবেই না, বরং অনবরত নেক লেখা হবে। এটা একটা পেন্ডেল, বেহেশতের বাগান। বসার সাথে সাথে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আস্তে কইলেও তো আল্লাহ শুনে না, আল্লাহ জোরে না কইলে শুনে না। কি আপনাদের আকীদা কি? আল্লাহ আস্তে বললে শুনেন? তাহলে ফজরের নামাজি ইমামকে বলবেন কেরাত আস্তে পড়তে, আল্লাহ আস্তে বললেও শুনেন। কি চলবে? যুক্তিবাদীর যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম হয় না, যুক্তির নাম ইসলাম না। আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ঈমান। অনেক কিছু বুঝে আসবে না, মানতে হবে, না হয় ঈমান শেষ। আর বুঝার মতো সব কিছু বুঝার মেমোরি, জিবি আল্লাহ দেন নাই। মাথা সবার সমান, মেমোরি কার্ডের ডিজাইন, কালার
সব কিছু এক, কিন্তু ভেতরের জিবি কি? কথা বলেন না কেন? 1 GB মেমোরি, 4 GB মেমোরি, 8 GB মেমোরি, 32, সবগুলোর সাইজ কি? আরে ভাই কথা বলেন। ডিজাইন, ভেতরের জিনিস কি? এক এক না। কোনোটার 4 GB, কোনোটার 2 GB। 4 GB ওয়ালা যদি কয় সাইজ যেহেতু এক, 8 GB-তে যা আছে সব আমার ভেতরে ঢুকা। সাফাসাফি করলে কি হইব? মনিটর হ্যাং, পিসি হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। মানুষের মাথাটা সব মেমোরির মতো আল্লাহ সমান করেছেন, ডিজাইন এক, কালার এক। নাকি আপনাদের কান একটা পেছনে আর একটা সামনে, সব এক, কিন্তু ভেতরের জিবি কিনা এক না। এখানে বহু মাথা সব এক, কিন্তু জিবি কারো 1 GB, কারো 2 GB, কারো 4 GB, কারো 8 GB, কারো জিবি আসিল হ্যাং হয়ে গেছে। এই বদমাশগুলো বয়ে বয়ে আলেমরে গালি দেয়। কেন? কয় জিবি হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। আর আলেমের সাথে বেয়াদবি কেউ প্রথমে করে না, ও বাপমার সাথে বেয়াদবি করার পরে করে। খোঁজ নিয়ে দেখবেন যারা আলেমের বিরোধিতা করে সবগুলোর খোঁজ নেন, ওরা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এগুলো করে। আমি এমনিই বলি নাই যে মা বাবার অভিশপ্ত সন্তান, এমনিই বলি। আর একটা মূলনীতি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, হায়াতের শেষ পর্যন্ত ঘরের দরজায় টানায় রাখবেন, আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ ওর উপরে বেজার। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। 2টো জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের কথা, মোটামুটি কন্ট্রোল করো তোমার জবানকে। আয়াতের মধ্যেও আল্লাহ বলেন তোমার জবানকে কন্ট্রোল করো। চোখ কন্ট্রোল করো বলেন নাই, কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোল করো বলেন নাই, পা করো বলেন নাই, জবানকে বললেন কেন? বলে জবান পুরা বডির মধ্যে একটা মারাত্মক ওয়াসরের নাম জিহবা, জবান। হাদিসে পাকে নবী বলেন, প্রতিদিন সকালবেলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার অত্যাচার থেকে মাপ চায়। ও আল্লাহ কোন কথা কয়ে ফেস লাগায়, পানাহ চায় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার থেকে। জিহ্বা এমন এক অস্ত্র, ব্লেডের মতো চারপাশে ধার, যেদিকে মারে ওদিকে কাটে। জিহ্বাটা নাড়ায় নাড়ায় যদি একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বেঈমান থাকলে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি আবার বলে আমি আল্লাহ মানি না, কোরআন আমি পুরাটা মানি না, একই জিহ্বার কথার দ্বারা লোকটা বেঈমান হয়ে যাবে। আবার এই জিহ্বা নাড়ায়া অপরিচিত একটা মেয়েকে যদি বলে তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী বউ হিসাবে কবুল করে নিলাম, সে বলে যদি আমি তাও কবুল করলাম, সাক্ষীর সামনে অচেনা একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে তুমি তালাক, জীবনের আপনজন জীবনের পর হয়ে যাবে। একই জিহ্বার আওয়াজ যেদিকে মারে সেদিকেই কাটে। বিচারক চেয়ারের মধ্যে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি হয়ে গেছো,
ফুলের মালা গলায় পরে এক আওয়াজে বাড়ি চলে যাবে সম্মান। আবার এই জিহ্বা নাড়ায় যদি একটা নিরপরাধ মানুষকে বলে ওরে ধর হে পুলিশ, সাথে সাথে একটা নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে চলে যাবে। এই জিহ্বার দ্বারা প্রমাণ আমি হাফিজুর রহমান ভালো না খারাপ। আমার পোশাক বলবে না, আমার চোখ বলবে না, আমার জিহ্বায় পরিচয় দিবে আমি ভালো না খারাপ। আমার জিহ্বায় পরিচয় দিবে আমার বংশ ভালো না খারাপ। আমার জবান আমাকে পরিচয় দিবে আমি মুমিন না বেঈমান। আমার জিহ্বার কালেমায় বলবে আমি মুমিন। এই জিহ্বা এমন একটা অস্ত্র, যেদিকে মারে সেদিকেই কাটে। এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। যে কন্ট্রোল করবে, নবী ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জিহ্বা বড় একটা অস্ত্র, আবার অন্যদিকে আল্লাহর বড় একটা নেয়ামত। কেমন বড় নেয়ামত? বয়ান শুনবেননি কিছুক্ষণ? আমি কিন্তু বৈশাই বলছি, বয়ান হবে শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণ। ও ভাই, এই প্যান্ডেলে সবাই বসতে পারে না। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কই? কয় এরা দোকানপাটে গল্প গুজব করে আর তাজা তাজা কবিরে গুণা করে। কয় এখানে কি গালি? আরগুলো কই? আরো কিছু আছে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। বছরে একটা দিন, কত তারিখ দেওয়া থাকে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। ওয়াজ কয়দিন এখানে? এই কমিটির আল্লাহর বান্দারা, কলিজার যুবকরা, সভাপতি সাহেব আসতেছে, ওখানে দিছি ধমক, মোহব্বতের ধমক। কোরআনের বয়ান বড় না আমার জন্য স্বাগতমের স্লোগান বড়? বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। বয়ান বড় না স্লোগান বড়? তাহলে এখানে বয়ান চলতেছিল মাহমুদ মাদানির। আমার থেকে তো আলহামদুলিল্লাহ ওর এলেম অনেক বেশি। কোনো মায়ের সন্তান ওর সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না। চমৎকার তথ্যবহুল বয়ান চলতেছিল। বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন? এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন। এটা কি আদব? বলেন এটা আদব? কোরআনের বয়ান চলে, প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই। চরম বেয়াদবি। সে যে আসুক। আচ্ছা, আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবো আধা মিনিটে? বয়ানটা চমৎকার হবে। এই মাস্তানি কেন? এগুলো পরিবর্তন করেন। বয়ান চলবে, কোরআন ও হাদিসের বয়ান, এখানে কোনো স্লোগান নেই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না। ঝামেলা তো সব আমার মধ্যে। ঝামেলা তো আপনাদের না। আপনারা তো কলিজা দিয়ে যে এখনো আমাকে মহব্বত করেন, এটাই তো অনেক বড়। যেই উল্টা ফাল্টা আমরা হুজুরেরা করি, আল্লাহ মাফ করেন। আপনারা যে এখনো আমগো কাছে আসেন, এই যে বসছেন এই থার্ড ক্লাসের বিছনায়, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, মাটির মধ্যে বসে গেছেন, এর বিনিময়ে কে দিব? দেওয়ার কিছু নাই, কিন্তু কলিজা দিয়ে একটু দোয়া করতে পারি। ও আল্লাহ, তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া কবুল হয়? ও আল্লাহ, আমি তো মুসাফির, গুনাহগার ঠিক, একজন মানুষকেও তুমি গুনাহ অবস্থায় বাসায় ফিরাইয়া দিও না। ওই কতটি বাতি লাগাইছে না? বেদাতি আমরা যাদেরকে বলি, আহলে বাতেল, এরা এগুলো করে, এগুলো বিভিন্ন গেট লাগায়, এই লাগায়। চীনা বাবনের বইতে লাগে না, একটা কথা আছে গ্রাম, কি লাগে? হ্যাঁ, বইতে লাগে না। আমগো আনতে কি বাতি লাগেনি? হ্যাঁ, ওটা যেন আল্লাহর কাছে পেশ করতে পারেন। আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, মানুষকে একটু দিনের কথা শুনাইছি তোমাকে পাওয়ার জন্য। যদি ইখলাস নিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবে। কিন্তু যদি ওয়াজ করতে যায় নিজে নামাজ খুঁয়ে ফেলান,
তাই তো হেদায়েতের জন্য হইল না। এজন্য নামাজ বাদ দেওয়া যাবে, থাকলে ক্ষমতা আমিও 2 একক তো বাদ দিই। কি যুবকেরা নামাজ ছাইরা দেওয়ার সুযোগ আছে তো মাঝে মাঝে? নাই নাই খাওয়ার পরে যদি ছাড়ো তো ফিডাটার ওজন কত হবে? আল্লাহ হেদায়াত দান করে। দাড়িটা রেখে দিবেন সবাই। এমন একজন নবী দুনিয়ার থেকে যান নাই যার দাড়ি ছিল না। দাড়ির ব্যাপারে আগে কঠিন বয়ান করতাম, এখন একটু হালকা করি। হালকার উপরে আজকে একটা কথা বলবো, মাত্র 1 সেকেন্ড। যারা দাড়ি কাটে ছাড়ে সবাই সমান অপরাধী। কি অপরাধী এটা মুফতি সাহেবদের থেকে জেনে নিয়েন। তবে এতটুকু বলবো, যারা দাড়ি কাটেন আর ছাড়েন, আপনাদের পরকালের হিসাব তো পরেরটা আছে। দুনিয়াতে আপনার যৌবন থাকবে না, এটা লেখে রেখে। যেদিন থেকে দাড়ি কামানোর হরদম লাগে গেছে, বাইরে গেছে, ওদিন থেকে হারবাল কোম্পানিও রাস্তায় বাইরে হয়ে গেছে, যে জানে এগো যৌবন ধরে রাখা যাবে না হারবাল ছাড়া। হাসবেন না, আমি একটা কথাও ফাউল বলি না, খুব হিসাব করে বলি। কারণ আমার ছিদ্র ধরার মতো বহু আশেকে রসুল বসে আছে, তিল পাইলে তাল বানায়। কি কম জ্বালান তো জ্বালায় নাই, জ্বলতে জ্বলতে এই পর্যন্ত ঠেকছি। আল্লাহ হেদায়াত দান করে। জোরে কথা কইলে কয় ইমাম সাহেবের খুব গরম মেজাজ, জালালি মেজাজ। আর যদি ঠান্ডা কথা কয় কথা ইমাম সাহেব পরের বাড়ি খাইয়া ইমানদার একেবারে লো করে বলেছে, এখনো গরম বয়ানই নেই। সব দিকে মুসিবত। হ্যাঁ গো, কোনো দোষ নাই, যে দাড়ি রাখে নাই দোষ নাই, ফাগরি পরে নাই ইমাম, এটা দোষ। আমি মাঝে মাঝে বলি স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্বামী বলে এই আমার চোখের আড়ালা নাইলে তক্তা ছুড়ে এলাম। স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে, কয় উডো, কয় কয় উপরে, কয় উঠলেই তালা। স্ত্রী ভয়ে ভয়ে নিচে নামে, কয় যাও, কয় কয় নিচে নামি, কয় নামলেই তালা। স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় রয়েছে, কয় দাঁড়ায় থাকলেও তালা। স্ত্রী বলে কি করবো, কয় কি করলেও তালা। তামগো হুজুর গো হালাত তো এমন। আসছেন, বসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, গায়ের জোরে কেউ আসতে পারেননি। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, মনে মনে এই নিয়তটা পাকা করেন যে আল্লাহ একটু দোয়া কইরা মা বাবার জন্য কান্না করে এরপরে যেন যেতে পারি। নাকি আগেই যাবেন? না, আল্লাহ যদি না রাখে কেমনে থাকবে? যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখছে কালেমা পড়ে না। এর নাম কফা, এর নাম কি? আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করার জন্য। নবীজির চেহারা দেইখা তরবারি ফালায়, কয় আমার কল্লা কেটে দেন হে নবী, তবে কালেমার রশি আগে গলায় লাগায় দেন। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায়, কয় ও কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোদের জন্য যথেষ্ট। এর নাম কি? কফাল। অনেকে বাড়ির থেকে বইলে আসছে, হাফিজুর রহমান আসবে, আরো অনেক বক্তা আসবে, তাদের বয়ানে যাই ওই এলাকায়, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আর এক দল ঢুকছে, কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রাইখা। মোবাইলটা দেখাইতেছে আমার হুজুর, আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা, দেখায় আমার। নাইলে কচুটা হাতে নিছো কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, এরপরও বেহেশতের প্যান্ডেল এও মোবাইল দেখাই তুইব কেন? এটা যৌক্তিক জবাব কেউ দিতে পারবা না রে বাবা।
দুই একটা চালাক থাকলে দাঁড়ায় কইবে, হুজুর আমি আপনার ভক্ত, আপনার বয়ানটা রেকর্ড করি আমার আম্মারে শুনাবো। জাগা মতো মাইরে দিছে, আমার আম্মুরে শুনাবো আপনার বয়ান। তোর থেকে আমি কি চালাক কম? তুই যেদিকে মারছো আমিও সেই দিকে মারার পাল্টা প্রশ্নের জবাব নিয়ে বসে আছি। যদি বলো হুজুর রেকর্ড করি, 200 হাত দূরে বৈশা মোবাইলটা ওপেন করবি না, ছবি ভালো আসবে, রেকর্ডও ভালো হবে না। বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে, সকালবেলা ডাউনলোড করে তো নিতে পারতা। কি এ আকামটা কেন? এতটুকু বুদ্ধি যদি মাথায় না থাকে, সকালবেলা কচু গাছ খুঁজ, তুই দুনিয়াতে থেকে লাভ নেই। এর দুর্বুদ্ধিও তোর নাই, তুই মইরা যা। এরপরে বয়ে বয়ে রেকর্ড করলি, মোনাজাতের পরে যদি জিনেরা মোবাইল নিয়ে যায়, শেষ, আমও গেল সালাও গেল। কানতে কানতে বাড়ি যাবি, মোবাইল নাই, চোখের পানি মোছার আর কোনো উপায় নাই। এবার মায়েরে কবি টাকা দে, নাইলে মাইরে লামু। কি এই ফেসবুকের গোলামেরা দেখছো না, মায়েরে মাইরে ফালাইছে। আম্মা সারা দিন ফেসবুকে দেখো কি, সারাটা রাত্র মোবাইলের মোরাকাবা করো সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, তোরা মোনাজাত ধরো হইয়া, এর মোবাইল সামনে নিয়ে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। কি দেখো কি দেশের মধ্যে এত ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা হচ্ছে, এগুলো দেখো না? ওই আমাকে দেখাইলো বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই কইরা ফ্রিজের মধ্যে রাইখা, এইগুলি দেখেন নাই? খবর নাই। অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, প্রথমে স্বীকার করে নাই, পুলিশ ধইরা, র্যাব ধইরা, সিসি ক্যামেরা দেখা এরপরে স্বীকার করছে, হ্যাঁ আমি আম্মারে মারছি। কে মারছো? আমি একটা মেয়ের সাথে প্রেম করি, তার মন রক্ষার জন্য টাকা লাগবে, আম্মাকে টাকা চাইছি, দেয় নাই। আম্মা যান তরকারি করতেছিল, পেছন থেকে আইসা আমি দইরা মাইরেই ফালাইছি, মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি। আবার হাতে কুড়াল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি, বুঝাইছি ডাকাত আসছে ঘরে, আলমারিও ভাঙছে, আম্মারেও মারছে। ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে, আম্মারে দেখি না আইও। এবার বুঝনি, যেই মাইয়ার লেগে এত কিছু করলো, ওই মাইয়া পাইবে? কথা কয় না, ওর ফাঁসি হইব না? ও যুবক, একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যাকে ভালোবাসো লেখা রাখ। এই আমি শুরুতে বলছি আমি বোকা, কিন্তু দুই একটা কথা বলি, লেখা রাখিস, কাজে লাগে। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, লেখা রাখিস আজীবন। ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুই তো বয়া রইছ মাইয়া কোরআন লইয়া কসম খাইছে, মাইয়া কোরআন লইয়া শপথ করছে আমার জীবন। আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল? হুজুর এটা কেমনে কই? আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো, মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে। তুই 3 মাইয়ারে ধাক্কা মাইরা 4র্থ মাইয়ার সাথে আসো, ওই মাইয়াও 3টা ফোলারে ধাক্কা দিয়া 4র্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য। কিন্তু লাভ হইল কি? একটু যদি চিন্তা করতি, একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো, কই জীবনটা তো ধ্বংস। মেয়েও জেলখানায় যাবে, তুইও জেলখানায় যাবি, পস্তে পস্তে মরবি, না দুনিয়া পাইলি না আখিরাত পাইলি। জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র, আখলাক। মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো। আল্লাহ দইরা নিয়ে আইছে কোরআনের বাগানে, এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না। ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি, কলিজার যুবক বাবা, যে আল্লাহ তুমি এখানে বসাইছো,
একটুনি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যাইতে পারি, চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না। ওই মোবাইল নিয়ে টালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে, আসছো খালি যাবি খালি বয়ানের, কিছুই বুঝলি না রে বাবা। এটা কোন থানা? পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো, কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই। বুঝো বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার, কুত্তাকে দেয় নাই, একটু বুঝো। পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না, শুধু চিল্লায়, কিন্তু চোখে বানি নাই। আর আল্লাহর খাস বান্দারা বয়ান যখন করে, ময়দানে 200 হাত দূরে বয়া যুবক কান্না করে। একটু বিবেকটারে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি বেত দিয়া পিডায়, কাঁদে না, কিন্তু অজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কফাল। 13 বছর নবীকে দেইখা কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে। এর নাম কফাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামসা করে, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো। আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম, আল্লাহ সব দেখছেন আর জানছেন। তারপরেও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না, যায় না? তুই মরবি না? যুবক কথা ক, মরবি? যদি এই চিন্তাটা করতি, তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর জায়গা নাই, কমিটি বলে টাকা দাও মসজিদ বাড়ানো লাগবে, অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে, সুন্নত না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু
আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফির আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু পেকুয়ার মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা, শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি।